ইতিমধ্যে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাওয়া শুরু করেছে। কোন কোন ব্যাচের শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা দিয়েছে এবং সামনে আরও কোন কোন ব্যাচের উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাবে সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। আমরা গত কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম তোমাদের জন্য সুখবর আসতে যাচ্ছে, যেটা কিনা ঈদের মধ্যেই তোমরা ঈদের আগেই রমজানের মধ্যেই তোমরা টাকাগুলো পাবা। ইতিমধ্যে দেওয়া শুরু করেছে এবং এই রমজান জুড়ে আরও অনেকগুলো উপবৃত্তির টাকা তারা প্রদান করবে এবং এটাতে বলতে পারো যে এটা তোমাদের জন্য ঈদের একটা খুশি বয়ে আনবে, কারণ উপবৃত্তির টাকার পরিমাণটা কিন্তু বেশ ভালো এবং এই অর্থটা বলা যায় এক প্রকার যেহেতু তারা প্রদান করছে তোমাদেরকে, সো এটা তোমাদের প্রাপ্য। এটা এমন না যে তোমাদেরকে তারা দান করতেছে বা কিছু একটা, তোমরা অবশ্যই উপবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলা। আজকে সেই উপবৃত্তিগুলো তোমরা পাচ্ছ, জাস্ট এইটুকুই। এখন এখানে কথা আসছে যে কত টাকা তোমরা পাচ্ছ, কারা কারা টাকাগুলো পাচ্ছ। ইতিমধ্যে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি প্রদান করেছে যে সকল শিক্ষার্থী এইচএসসি লেভেলে পড়াশোনা করছো, অলরেডি এসএসসি 2023-24 ব্যাচ, তারা ইতিমধ্যে তাদের বৃত্তি টাকা পাচ্ছে, যেটা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। জানো তোমরা যে এই বৃত্তিগুলো কিন্তু কোনো আবেদন করা হয়নি, সরাসরি রেজাল্টের উপর নির্ভর করে টাকাগুলো প্রদান করেছে এবং এই টাকাটা শিক্ষার্থীরা প্রতি বছরই পাবে এবং আরও সামনে অনেকগুলো, কারণ এটা কিন্তু প্রতি সার্কেল 2 বছরের টাকা প্রদান করবে তারা, টোটাল 2 বছর। এবছর টাকা প্রদান করছে, আবার আগামী বছর টাকা পাবে এবং যারা আবার গত বছর ছিল তারা এবছর টাকা পাবে। মূলত এখানে যদি আমি আর একটু ভালো করে বলি, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে কলেজ পর্যায়ে 2 বছর টানা টাকা পাবে তোমরা 24 মাস, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে টোটাল 4 বছর টাকা পাবা। সো বিশ্ববিদ্যালয় পর্যায়ে টাকা এখনো প্রদান করা হয়নি। এই কলেজ পর্যায়ে টাকাটা, যেটা স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা পেত কলেজে উঠে, যে ওদের রেজাল্টের উপর মেধাবৃত্তি সাধারণ বৃত্তি, সেই টাকাটা প্রদান করেছে। এখন তোমাদের মাঝে এই তারা টাকাটা প্রদান করবে, এই যে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা রয়েছে তাদের এই মেধাবৃত্তি সাধারণ বৃত্তি টাকা প্রদান করবে। এরপরে শুরু করবে তারা তাদের উপবৃত্তির বকেয়া টাকাগুলো, যেমন সমন্বিত উপবৃত্তি, সংখ্যালঘু উপবৃত্তি, এই যে ধরনের উপবৃত্তিগুলো রয়েছে এইচএসপি এমআইএস এ, এই টাকাগুলো শিক্ষার্থীরা পাবে এবং এই টাকাগুলো তারা খুব শীঘ্রই প্রদান করে দিবে এবং সম্ভাবনা রয়েছে এই টাকাগুলো তারা, যেহেতু এগুলো যদি বকেয়া টাকা যেগুলো থাকে এবং অনেক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম ছিল, সেগুলো সংশোধন করার জন্য সময় বৃদ্ধি, টাইম বৃদ্ধি করেছিল, সব কিছু মিলিয়ে তারা সেগুলো টাকা প্রদান করবে। হয়তোবা এই মাসের মধ্যে প্রদান করতে পারে, সামনের মাসও লেগে যেতে পারে, ওইটা আসলে একটা আলাদা বাজেট বা আলাদা পাশের বিষয়ের উপর নির্ভর করে। বাট 2023-24 এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আপাতত টাকাগুলো পাচ্ছে। এরপরে একটা ব্যাপার আসছে যে অনুদানের যে টাকাগুলো সেটা কবে প্রদান করবে। অনুদানের সময়সীমা, এটা কিন্তু আমরা গত ভিডিওতে বলেছিলাম, এটা আসলে কোনো পরিবর্তন নাই। সময়সীমা যখন অনুদানের নোটিশ প্রকাশ করেছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বলে দিয়েছে কোন অনুদানের টাকা কবে দিবে। যেমন ভর্তি সহায়তার টাকা শিক্ষার্থীরা 1 মাসের মধ্যে পাবে, 1 মাস ভর্তি সহায়তার আবেদন শেষ হওয়ার 1 মাসের মধ্যে পাবে। বর্তমানে 3টা ভর্তি সহায়তা শিক্ষা মন্ত্রণালয় প্রদান করে। এক হচ্ছে তোমাদের অনার্সে ভর্তি সহায়তা, যেটা টাকা খুব শীঘ্রই পাবা। 2 কলেজের যে ভর্তি সহায়তা, কলেজের ভর্তি সহায়তার আবেদন বর্তমানে চলছে। আর 3 হচ্ছে স্কুলের ভর্তি সহায়তা, যেটার আবেদন শুরু হয়নি, সেটার আবেদন কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ওকে, এরপর একটা ব্যাপার আসছে যে আর্থিক অনুদানের যে রয়েছে চিকিৎসা অনুদান। এখানে আমি একটু এই জায়গায় 2-3টা ইনফরমেশন দিতে চাই। বর্তমানে কিন্তু চিকিৎসা অনুদানের আবেদন আবার শুরু হয়েছে, শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং একাদশের 2টা আবেদন চলছে, সাথে সংখ্যালঘু উপবৃত্তির আবেদন চলছে। টোটাল এখনও প্রায় 5টা উপবৃত্তির আবেদন বর্তমানে রাইট নাও চলছে। সেগুলো নিয়ে আমরা ভিডিও করব, যদি তোমরা বলো তাহলে আমরা পরবর্তীতে হয়তো বা ভিডিও করে তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে বিষয়গুলো। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, আপাতত উপবৃত্তির তথ্যগুলো নিয়ে অনেক শিক্ষার্থী অনেকটা বলা যায় যে একটা মানসিকভাবে অনেকটা আছে যে টাকা মনে হয় পাবো, টাকা মনে হয় পাবো। দেখো, তুমি যখন টাকা পাওয়ার কথা তখন তুমি টাকা পাবা, তবে কোনোভাবেই প্রতারকদের পাল্লায় পড়ো না। এই যে দেখতে পাচ্ছ যারা উপবৃত্তি পাচ্ছে, ওদের সরাসরি মোবাইলে টাকা চলে আসছে, ওদেরকে কেউ কল দেয় নাই, ওদেরকে কেউ যোগাযোগ করে নাই, সরাসরি এসএমএস আসছে যে আপনি উপবৃত্তি টাকা পেয়েছেন, এরকম একটা ব্যাপার। এবং টাকা সরাসরি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে গেছে এবং টাকা তুমি সাথে সাথে তুলে ফেলতে পারবা। তো কেউ যেন তোমাকে, প্রতারকরা যদি কেউ তোমাকে কল দিয়ে বলে পিন দাও, পাসওয়ার্ড দাও, তুমি টাকা পাইছো, অমুক নাম্বারে যোগাযোগ করো, এগুলো সম্পূর্ণ প্রতারণা। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা বলে দিই, কারণ আমার মনে হয়েছে যদি তুমি উপবৃত্তি পাও বা না পাও, অন্তপক্ষে প্রতারকদের হাতে পড়লে কিন্তু তোমার সর্বস্ব চলে যাওয়ার একটা বিষয় রয়েছে। আর সামনে যে উপবৃত্তিগুলো নিয়ে ভিডিও চাও কিনা সেটা আমাদেরকে বললো। তোমাদের এইচএসসির যে উপবৃত্তিগুলো রয়েছে সেগুলো তোমরা খুব শীঘ্রই হয়তোবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা যারা রয়েছে
তোমরাও পাবা এবং তোমরা অবশ্যই পেলে আমাদেরকে জানাবা। আর আমরা আশা করি তোমরা খুব দ্রুত এই টাকাগুলো পেয়ে যাবা। আমি আগে বলেছিলাম বৃত্তি টাকাগুলো তারা আগে দিবে, দেন উপবৃত্তি টাকা, দেন আর্থিক অনুদান বা অনুদান সম্পর্কিত টাকাগুলো তারা প্রদান করবে। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।